শ্রুতং লিপ্তং ব্যতং ব্যতং মুদা চিন্তিতং চিন্তিতং ভক্তশ্চৈতন্যশ্চৈতামৃতং। ভক্ত গোষ্ঠীর সহিত গৌরাঙ্গের জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তিলব্ধ হয়। সংসার তরিবারে আছে যার চিত্ত, কৃপা করি সবসন চৈতন্য চরিত। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাদের প্রাণ, সবে মিলে করমরে প্রেম ভক্তি দান। সংসার পরই ভক্তির সাগরে যে ডুবে সে বুঝুক আমার নিতাই চলে। কলিযুগ পাবন অবতার মহা অবতারী সর্ব ঈশ্বর ঈশ্বর সর্বেশ্বর প্রেম পুরুষোত্তম অপার করুণা পরামর্শ শ্রীমন মহাপ্রভুর একান্ত প্রিয়পর্ষদ বিশ্ব বৈষ্ণব অগ্রণ্য বিশ্ব বৈষ্ণব বরেণ্য পূজ্যপাদ শ্রী নরোত্তম দাস ঠাকুরকৃত শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা। শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক অপূর্ব গ্রন্থের 49 এবং 50 সংখ্যক পরে পূজ্যপাদ কৃপা করে জানাচ্ছেন, রাধিকার সখী যত তাহা বা কহিব কত, মুখ্য সখী করিব গণন। ললিতা বিশাখা তথা চিত্রা চম্পকলতা, রঙ্গদেবী সুদেবী কথন। তুঙ্গবিদ্যা ইন্দুরেখা এই অষ্ট সখী লেখা, এবে কহি নরম সখীগণ। রাধিকার সহচরী প্রিয় পৃষ্ঠ নামধরী, প্রেম সেবা করে অনুক্ষণ। পূজ্যপাদ নন্দদাস ঠাকুর মহাশয় তার প্রেম ভক্তি চন্দ্রিকা নামক অপূর্ব গ্রন্থের 49 এবং 50 সংখ্যক পারে শ্রীমতী রাধারানী সখীগণের বর্ণনা করছেন। শ্রীমতী রাধারানীর সখীগণ তো অনেক প্রকার। আস্বাদনের তারতম্যের জন্য তাদের কিছু পার্থক্য দেখতে পাওয়া যায়, যদিও প্রত্যেকেই শ্রীমতী রাধারানীর সেবায় পরিপূর্ণরূপে আত্মপ্রকাশ করেছেন। তৎসত্ত্বেও সেই সখীগণের মধ্যে কতগুলো ভাগ দেখতে পাওয়া যায়। পূজ্যপাদ গোস্বামী চরণ তার উজ্জ্বল নির্মণি গ্রন্থে এর সুন্দর বিচার করেছেন। সখী, সখীদের মধ্যে দেখো ভাগ আছে। কটা ভাগ? 5টা ভাগ। সখী, নিত্য সখী, প্রাণ সখী, প্রিয় সখী, পরম পৃষ্ঠা সখী। সবাই সখী, সবাই দাসী। এবং শ্রীমতী রাধারানীর সখী বা দাসী তো কম না, অসংখ্য। সেই সখীগণের মধ্যে স্নেহ, প্রিয়ত্ববোধ, মমত্ববোধ, একাত্মবোধ অনুযায়ী তারতম্য যদিও খুবই সংক্ষেপ। পূর্ণব্রহ্ম স্বয়ং ভগবান এবং মহাভাগবতী শ্রীমতী রাধারানী তারা তো একাই অংশ। তাদের আবার স্বতন্ত্র লীলা পূর্ণার্থে সখীগণের সাহায্য তো দরকার হয় না, কিন্তু লীলা পূর্ণার্থে রাধারানী এই সখীগণের মাধ্যমে কৃষ্ণের সেবা করে থাকেন বিভিন্ন ভাবে। তাই এক এক সময়
সখীগণের ভূমিকা বিভিন্ন রকম। তাই দেখতে পাওয়া যায় সখীদের মধ্যে কেউ সখী, কেউ নিত্য সখী, কেউ প্রাণসখী, কেউ প্রিয় সখী, কেউ পরম প্রেষ্টা সখী। এই পরম প্রেষ্টা সখীগণের মধ্যে ললিতা বিশ্বকাবাদী পড়ছেন। তাহলে সখী এবং পরম প্রেষ্টা সখী বা অপরাগর সখীগুলোর মধ্যে পার্থক্য কোথায়? সখী যদিও সবাই সখী, সবাই রাধারানীর দাস, কিন্তু সখী তো অসংখ্য। তার মধ্যে কিছু কিছু সখী যেমন বৃন্দা, ধনিষ্ঠা, কুন্দলতা, ভানুমতি, এরা রাধারানীর সখী। তাদের কি কাজ, বৈশিষ্ট্য কি? বলে নিজ সুখে গন্ধ নাহি রাধার সুখে সুখী, সন্ধান কৌশল দুটি এই কার্যে লিখি। মানে কিছু কিছু জনের জন্য কিছু কিছু নির্দিষ্ট সেবা রয়েছে, ভূমিকা রয়েছে, সেবা সবাই করছেন, কিন্তু কিছু কিছু সখীর কিছু কিছু নির্দিষ্ট ভূমিকা রয়েছে। তো যারা সখী, শুধুমাত্র সখী, অবশ্যই দাসী সখী, তাহলে যেন বলছেন বৃন্দা, ধনিষ্ঠা, কুন্দলতা, ভানুমঞ্জুরি, এরা হচ্ছে সখী। এদের ভূমিকাটা কি? নিজ সুখে গন্ধ নাই রাধার সুখে সুখী, যাতে একমাত্র তার ইষ্ট যে রাধারানী যাতে সুখ হয়, যেন তেন প্রকারের রাধারানীর সুবিধান করা, আমাদের সুবিধান করা তাদের একমাত্র কাজ। তো এখানে সব সবগুলি একই ব্যাপার, কিন্তু তাহলেও তারতম্য আছে। সন্ধান কৌশলী দুটি এই কার্য লিখি। যখন রাধারানী কোনো খবর প্রেরণ করার প্রয়োজন হয় মাধবকে, তখন সেই খবর বার্তা প্রেরণ, মানে দুটির কাজ যারা করেন এরা এই সখীগণ, খবর আদান প্রদান। ভগবান ফিরছেন গোষ্ঠ থেকে, রাধারানী ইচ্ছা করলো অমুক জায়গাতে কৃষ্ণের সাথে অমুক সময়তে মিলন হবে। খবরটা দেবেন কি করে? এই সখীদের মাধ্যমে খবরটা পাঠিয়ে দেন, এবং তারাও রাধারানীর মনোমত কার্য বিধান করে থাকেন। যেহেতু নিজগন্ধ নাহি রাধা যেন তেন প্রকার রাধার সুখে দেওয়ার তাদের একমাত্র কাজ। তাহলে খবরটা যদি ঠিক মতো মাধবের কাছে পৌঁছে দিতে পারেন, পরবর্তীকালে যারা সংগঠিত হবেন, তাতেই তাদের সুখ, তাতেই তাদের আনন্দ। এই ভূমিকা যারা প্রতিপালন করেন তারা সখী। তাদের মধ্যে বলছেন বৃন্দা, ধনিষ্ঠা, কুন্দলতা ইত্যাদি। নিত্য সখী 2 নম্বর। নিত্য সখী কারা বা তাদের কি কাজ? রাধা স্বরূপ হইয়া রাধার কর্ম করে, কস্তুরী, মনোমঞ্জরী, রতিমঞ্জরী নাম, সিন্ধুরা, চন্দ্রমতে কৌমদী আখ্যান। রাধা স্বরূপ হইয়া রাধার কর্ম করে, দুটি সখী দাসী 3 অভিমান ধরে। দেখো একটু আলাদা হয়ে গেল। কিন্তু যারা নিত্য সখী, তো সখীর সাথে নিত্য সখী, তো সখীরা তো নিত্য সখী, কিন্তু তাদের বৈশিষ্ট্যটা কোথায়? যারা নিত্য সখী রাধা স্বরূপ হইয়া রাধার কর্ম করে, এরা কিন্তু মঞ্জুরি। সখীগণ কিন্তু মঞ্জুরি, সখীগণ দাসী, মঞ্জুরিগণ দাসী। রাধা স্বরূপ হইয়া রাধার কর্ম করে, সখী 2টি, দাসী 3 অভিমান ধরে। সখীদের মধ্যে কিন্তু এগুলো নেই, এটা নেই। যারা একাধারে সখী তারা একা 2টি, যারা সখী তারাও 2টি। তাহলে এদের বৈশিষ্ট্য কি হলো? এরা তো সখী তো অবশ্যই, 2টি তো অবশ্যই, এবং দাসী। তাহলে সখীর সাথে নির্দিষ্ট পার্থক্য হয়ে গেল।
প্রাণসখী, প্রাণসখী কাদম্বী, অব্জসখী, মধুমতী, মদনমতা, বাসন্তী। প্রাণে প্রাণে তুল্য সখী, প্রাণে তো বিদিত, আত্মপ্রাণ হইতে জানে রাধিকাজ প্রাণ, সুখ দুঃখ আস্বাদনে নাহি তার সমান। প্রাণ সখী যারা, যেমন ধরুন এমনি জগতিক ব্যাপারে দেখা যায় অনেক বন্ধু তো থাকে, কিন্তু সব বন্ধুত্ব সমানভাবে প্রিয়তা হয় না। জীবনে চলার পথে কত লোকের সাথে কিন্তু পরিচয় হয়, কিন্তু কিছু কিছু লোক এমন মনের মধ্যে দাগ কেটে রাখে যাদের আমরা ভুলতে পারি না। এটা এমনিও ঘটে। জীবনের পথে চলতে গেলে কত লোকের সাথে দেখা হয়, পরিচয় হয়, বন্ধু হয়, সব কিছু হয়, কিন্তু সবার সাথে একরকম হয় না। কেউ কেউ হয়তো মনের মধ্যে এমনভাবে দাগ কেটে থাকে যে সেগুলো চট করে ভোলা মুশকিল। ঠিক তদ্রূপ প্রাণ সখী, এর প্রাণের আত্মার প্রশ্ন চলে গেল। প্রাণে প্রাণে তুল্য সখী, প্রাণে তো বিদিত, আত্মপ্রাণ হইতে জানে রাধিকার প্রাণাধিক, সুখ দুঃখ আস্বাদনে নাহি তাহার সমান। রাধারানীর সুখটা তাদের সুখ, রাধারানীর দুঃখটা তাদের দুঃখ, রাধারানী আনন্দটা তাদের আনন্দ। এবার আপনি প্রশ্ন করুন তার সুখের মধ্যে ভাবনাই আছে, তার তো মনে গভীর, অনেক গভীর। যেমন রাস্তাতে অ্যাক্সিডেন্ট হলো, রবারি হচ্ছে কি হচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু লোক এসে দেখলো ও একটা গাড়ি চাপ মারা গেছে, একটা ছেলে মারা গেল, আজকাল সব সাবধানে সাইকেল টেকেল চালায় না, মরে চলে গেল। আবার কেউ কেউ দাঁড়ালো, আরে কিন্তু বিমল, বিমল মারা গেল, শিগগিরি শিগগিরি বাড়িতে খবর দে, বাড়িতে খবর দে, বাড়িতে খবর দে। চিন্তায় পড়ে গেছে। তারা সেখানে দাঁড়ালো, খানিকক্ষণ দেখলো, ঘটনাগুলো করলো, বিমলের খোঁজ করলো, বাড়িতে খোঁজ দেওয়ার চেষ্টা করলো। আবার একজন এসে সেই মৃত বিমলের বুকে এমনভাবে ঝাঁপিয়ে কান্নাকাটি করছে, সে হচ্ছে মা। দেখুন কত ভূমিকা কত পাল্টাচ্ছি। কেউ দেখলো চলে গেল, কেউ চিনতে পারলো, মনে খুব কষ্ট পেল, আবার কেউ আরো কষ্ট পেল, অধিক বন্ধু আত্মীয়কে খবর দেয়, এখান করতে এটা ধরে করেন পর। আর যিনি সেই মৃতের উপরে ঝাঁপিয়ে পড়ে পিতার কান্না, মা। তাহলে সম্বন্ধ অনুযায়ী তার প্রতিক্রিয়াও আলাদা। কেউ সাধারণ লোক বা দর্শক, কেউ তার বন্ধু, কেউ তার গভীর বন্ধু, আর পরবর্তীকালে ঠিক তেমনি প্রাণ সখী যারা, প্রাণে প্রাণে তুল্য সখী, প্রাণে তো বিদ্যমান একাত্মা, এক প্রাণ, আত্ম হইতে জানে রাধিকার প্রাণ, নিজের চাইতে রাধিকার সুখ তাদের কাছে প্রচন্ড প্রবল, প্রচন্ড প্রবল, অস্থির করে দিলে। সুখ দুঃখ আস্বাদনে নাহি তাহার সমান। মানে রাধারানীর সুখে সুখী এবং দুঃখে দুঃখী, এই যে এরা যারা প্রাণপ্রিয় সুখী, তাদের সাথে তুল্য অন্য কেউ না। প্রিয় সখী, প্রিয় সখী যারা, কুরঙ্গাক্ষী সুমদ্রা মদ লালসা কন্দর্প সুন্দরী, নিজ সঙ্গ নাহি কৃষ্ণ সঙ্গ রাধিকা অধিকা। এরা রাধারানী ছাড়া কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। রাধারানীর জন্য সমস্ত কিছু করতে রাজি আছে, যদি রাধারানী সুখ হয়। এরাও দাসী। পরম প্রেষ্ঠ সখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, এই অষ্টরমণি। এর হচ্ছে পরম প্রেষ্ঠ সখী। রাধারানী যাদের চোখে হারায় প্রতি মুহূর্তে,
রাধা বিনে নিরন্তর অন্ন নাহি জানে, সুখী হইয়া সদা করে দাসী অভিমানে, আপন সঙ্গ হইতে রাধা কোটি গুণ জানে, অহর্নিশি করে রাধাকৃষ্ণের সেবনে, শয়নে ভোজনে কুঞ্জে নিরন্তর থাকে, রাধিকার যুথে প্রবিষ্ট মানে আপনাকে। এইরকম রাধারানীর যুথে এরাই কিন্তু, এখানে আর কেউ নেই। রাধা বিনে নিরন্তর অন্ন নাহি জানে, সুখী হইয়া সদা করে দাসী অভিমানে, আপন সঙ্গ হইতে রাধা কোটি গুণ জানে, অহর্নিশি করে রাধাকৃষ্ণের সেবনে, শয়নে ভোজনে কুঞ্জে নিরন্তর শয়নে ভোজনে কুঞ্জে নিরন্তর থাকে, রাধিকা যুতে প্রবিষ্ট মানে আপনাকে। তার হচ্ছে পরম পৃষ্ঠা সখী, এই অষ্ট সখী। এরা হচ্ছে এক একজন যুথেশ্বরী। প্রতি কটা সখী, প্রধানা সখী, এরা বলছে যুথেশ্বরী। যুথেশ্বরী মানে এরা রাধারানীকে যেমন জানে তেমন তো কেউ জানে না, তো প্রত্যেকে অধীনে একজন করে আছেন। এরা বলছেন যুথেশ্বরী। কারা? এই অষ্ট সখী হচ্ছে যুথেশ্বরী। যেমন ধরুন এই কথাতে যাবতীয় উদাহরণ দেওয়া তো অপরাধ। নবদ্বীপে ফুটবল টুর্নামেন্ট হবে, 8টা টিম অংশগ্রহণ করেছে, A B C D E F G H। ধরুন এ টিমের ক্যাপ্টেন এ, তার অধীনে 11 জন প্লেয়ার। বি টিমের ক্যাপ্টেন বি, তার অধীনে 11 জন প্লেয়ার। তৃতীয় টিম সি, তার অধীনে 11 জন প্লেয়ার। এইভাবে মানে তারা হচ্ছে মাথা, ক্যাপ্টেন, প্রতিটা দলের ক্যাপ্টেন। ঠিক তেমনি এই অষ্টসখী হচ্ছে ক্যাপ্টেন ধরে নিন, আর তাদের অধীনে আরো আবার 8 জন করে সখী আছে। আমরা 64 মহান্ত বলবো না, এই 64 মহান্ত, প্রধান মহান্ত 8 জন, এদের অধীনে 8 জন করে সখী। তার মানে ললিতা যুথ মানে ললিতা হচ্ছে সেই টিমের হেড, বিশ্বকা যুথ মানে বিশ্বকা হচ্ছে সেই টিমের হেড বা চম্পকতা বলুন। এইভাবে যে 8 জন সখী, প্রতি কটা সখীর অধীনে আনুগত্যে 8 জন করে রয়েছে। তার মানে 8 8 64। গৌরীলা ব্রজলীলা, গৌরীলা ব্রজলীলা, এরা হচ্ছে পরম পৃষ্ঠ সখী, যাদের বলা হয় রাধারানীর যুথেশ্বরী। তার মানে দেখুন তারতম্য কিরম হলো? সখী, নিত্য সখী, প্রাণ সখী, প্রিয় সখী, পরম পৃষ্ঠ সখী। তাহলে পরম পৃষ্ঠ সখী যারা হচ্ছে ললিতাদি সখীগণ। আবার এই সখীদের মধ্যে আবার প্রধান হচ্ছে ললিতা, এই টিমের হেড ললিতা। তার অধীনেও আবার অন্য সখী রয়েছেন। তাই বলে রাধিকা যুথে প্রবিষ্ট আপনার এই পরিমাণে। আর কেউ কিন্তু কোনো সখী নয়, নিত্য সখী নয়, প্রাণসখী নয়, প্রিয় সখী নয়, একমাত্র পরম পৃষ্ঠ সখী যারা, তারাই শ্রীমতী রাধারানী যুথেশ্বরী, যাদের ছড়া রাধারানীর একটা মুক্ত চলে না। সেই যুথেশ্বরীর মধ্যে আবার প্রধানা ললিতা। যিনি গৌরীলায় স্বরূপ দামোদর, ব্রজলীলায় ললিতা, গৌরীলায় স্বরূপ দামোদর। যেমন স্বরূপ দামোদর সমস্ত ঘটনাতেই, স্বরূপ দামোদর যেখানে দেখবেন শ্রীমদ মহাপ্রভু উনি থাকবেন। একে ছাড়া শ্রীমদ মহাপ্রভুর চলে না, যেমন ললিতা ছাড়া রাধারানীর চলে না।
বেশ, এবং এই যে তারতম্যটা হলো, মূল জিনিসটা কি, তারতম্যটা কেন হলো? স্নেহ বা প্রীতি। প্রীতির আধিক্যে, স্নেহের আধিক্যে কিন্তু তারতম্যটা হয়। দেখুন, বলে পিতামাতার কাছে প্রত্যেক সন্তানই সমান, এটা আমরা শুনি, যে মার কাছে সব ছেলেই সমান। কথাটা তাহলে খুব স্বাভাবিক ব্যাপার, স্নেহের আধিক্য হচ্ছে। এই যে স্নেহ সখীদের মধ্যে তাকে আবার ভাব করি। সখীগণের ভাব স্নেহ অনেক প্রকার। সমস্নেহা, বিষম স্নেহা, স্নেহাদিকা, সখী স্নেহা লইয়া এই চার স্নেহ মতো নিজরিত প্রীতি সঙ্গে হয় অনুগত। সমস্নেহা, বিষম স্নেহা, স্নেহাদিকা আর সখী স্নেহা লইয়া এই স্নেহচারী মতো নিজ নিজ প্রীতি সবে করে অনুগত। সখী স্নেহ, সবাই তো সখী, হৃদয় সখী, আবার সখীর মধ্যে বৃন্দা পড়ছে ধনিষ্ঠ পড়ছে, সেও সখী। রাধারানীর প্রতি বা কৃষ্ণের প্রতি তাদের স্নেহ তো রয়েছেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। কৃষ্ণের চাইতে যারা সখী স্নেহ, কৃষ্ণের চাইতে রাধারানীর প্রতি তাদের প্রীতিটা বেশি আছে। এক নম্বর, নিজেদের সখী স্নেহ যারা সব সমদৃষ্টি, তাদেরকে সকল দৃষ্টি, এখানে ভাগ নেই। আপন সুখ হইতে সুখ মানয় রাধিকা, আপনি সখীর বেশ করিয়া পাঠায়, আপনার সুখ হইতে অধিক সুখ পায়। মূল স্নিগ্ধ হইলে বৃক্ষে বাড়ে পুষ্পলতা। তাহলে যারা সখী স্নেহ, যারা সখী তো এমনি আছেন, তাহলে সখী স্নেহা যারা, যেমন যে সখী, নিত্য সখী, প্রাণ সখী, প্রেম প্রষ্ট সখী, পরমপ্রেম সখী, এর মধ্যেও কিন্তু এর মধ্যে এবার স্নেহ দিয়ে, প্রীতি বা প্রীতি দিয়ে ভাগ হচ্ছে। ললিতা বিধবা কেন একেবারে সখী সব স্নেহ স্নেহী করে রাধিকাকে, কৃষ্ণ হইতে কিছু প্রীতি করে তাহার। তার মানে কৃষ্ণকে প্রত্যেক সখী ভালোবাসে হলো। তার মধ্যে আবার কিছু লোকে বেরিয়ে এলো যারা কৃষ্ণের চাইতে রাধিকার প্রীতিটা বেশি। রাধা কৃষ্ণ দুজনকেই ভালোবাসে, কিন্তু রাধার প্রতি তাদের একটু বেশি। ফলে কি হলো, রাধারানীও তাদের সাথে তেমনি ব্যবহার করে। অনেক সময় রাধারানীর সাথে কৃষ্ণের কোনো মান ভঞ্জন হয়েছে, রাধারানী যাবে না মান ভাঙাতে, তখন দায়িত্ব নিলে এরা রাধারানীর হয়ে যে অশান্তি বা যে কারণেই হোক, যে মন ভঞ্জন হয়েছে, সেটা প্রতিবিধান করার জন্য তারা প্রথমে যারা যায় রাধারানীর হয়ে কৃষ্ণের কাছে। সখী স্নেহা। 2 নম্বর সমস্নেহা। 2 নম্বর, রাধাকৃষ্ণের সমানভাবে সমস্নেহা করে, বিচ্ছেদ হইলে দুঃখ বাড়ে অতিশয়ে। সমস্নেহা যারা, রাধা এবং কৃষ্ণের দুজনেই প্রতি তাদের স্নেহ বা প্রীতি সমান। কিন্তু যদি কোনো কারণে রাধা মাধবের মধ্যে বিচ্ছেদ হয়, তাহলে রাধারানী হয়ে তাদের দুঃখটা যেন বেশি হয় কৃষ্ণের চাইতে। সেজন্য বেশি হয়, কিন্তু রাধারানীর জন্য যে কষ্টটা পায় বিচ্ছেদ বাড়ে, সেটা তাদের বড় লাগে। বিচ্ছেদ হইলে দুঃখ বাড়ে অতিশয়। রাধা কৃষ্ণে, কৃষ্ণ দেখিলে ফাটে প্রাণ ফাটে, কৃষ্ণ বিনু রাধা দেখিলে সমান্তরা ঘটে। রাধাকৃষ্ণ যে আলাদা কখন থাকে, তখন তারা সহ্য করতে পারে না। রাধা বিনে কৃষ্ণ দেখিলে প্রেম ফাটে, মানে যেখানেই রাধা সেখানেই কৃষ্ণ দেখলে তাদের ঠিক আছে, শান্তি। আর যদি কোনো কারণে শুধু একা কৃষ্ণকে দেখে বা একা রাধারানীকে দেখে, ওরা সহ্য করতে পারে না। কেন? রাধারানী কষ্ট তবু। যেখানে গোবিন্দ নেই সেখানে রাধারানীর অবস্থার খুব সাংঘাতিক, এবং সেই মনোভাবটা একইভাবে প্রতিফলিত হয় সেই সমস্ত চোখের কাছে যারা সমস্নেহা।
রাধা বিনে কৃষ্ণ দেখিলে প্রাণ ঘটে, কৃষ্ণ বিনু রাধা দেখিলেও সমান দশা ঘটে। এরা কখনোই চায় না রাধা এবং মাধবের বিচ্ছেদ। একা রাধাকে দেখলেও তারা যেমন কষ্ট পায়, একা কৃষ্ণকে দেখলেও তারা সমানই কষ্ট পায়। কারণ কৃষ্ণের অদর্শনে রাধারানীর যে কষ্টটা হয়েছে সেটা তারা পুরোপুরি অনুভব করে। কৃষ্ণ হৃদয়ে রাধের দেখলে যে রাধারী আনন্দ হয় সেটা নিজের অনুভব করে। সমস্ত বিষম স্নেহ। কৃষ্ণকে ত্রিপাদ দৃষ্টি এক পাদ রাধাতে, রাধাকে ত্রিপাদ দৃষ্টি এক পাদ কৃষ্ণকে। ভীষণ স্নেহ ভাব এই মতো হয়, ন্যূনধিক ভাবের বিষয় আচয়। সমান স্নেহ নাহি তেহি বিষম স্নেহ করি, কৃষ্ণ স্নেহ সখী স্নেহ বর্ণনা করি। এবার যারা বিষম স্নেহ মানে কৃষ্ণ এবং রাধারানীর প্রতি যাদের স্নেহ অত্যন্ত গভীর, অত্যন্ত গভীর। কৃষ্ণকে ত্রিপাদ দৃষ্টি এক পাদ রাধাতে, রাধাতে ত্রিপাদ দৃষ্টি এক পাদ কৃষ্ণতে। তাদের প্রীতি বলুন, ভালোবাসা যাই বলুন, রাধাধিকা অবশ্যই অবস্থার ক্ষেত্রে 100 ভাগের মধ্যে 75 ভাগ তার রাধারানী হয়ে লড়ে যাচ্ছে, তাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করছে। 1 ভাগ কৃষ্ণকে। আবার অবস্থার পরিপ্রেক্ষিতে দেখুন, সেই কৃষ্ণকে তারা 75 ভাগ ভালোবাসে, রাধারানীকে 25 ভাগ। নির্ভর করছে অবস্থার পরিপ্রেক্ষিতে। কখনো কৃষ্ণের প্রতি ভীষণ তারা রুষ্ট বা কৃষ্ণের প্রতি ভীষণ সুখী, মূলে কিন্তু কৃষ্ণের আচরণে রাধারানী দুঃখ পেয়েছে কি পায়নি, দুঃখ কতটা পেয়েছে সেই অনুযায়ী, সুখ কতটা পেয়েছে সেই অনুযায়ী বিচার হচ্ছে। অতএব কখনো কখনো রাধারানীর প্রতি তাদের 75 ভাগ ভালোবাসা, স্নেহ, শক্তিত প্রীতিশীল কৃষ্ণের প্রতি 1 ভাগ। যখন কৃষ্ণ প্রতিপক্ষ কোনো কারণে যদি কৃষ্ণ থেকে রাধারানী দুঃখ বা কষ্ট বা জ্বালা বা মানসিক দুঃখ কষ্ট পেয়ে থাকে, সেক্ষেত্রে 100 ভাগ দায়ী করে কৃষ্ণকে, 75 ভাগ দায়ী করে কৃষ্ণকে, রাধারানীকে 25 ভাগ। তার মানে কৃষ্ণ তাদের কাছে হয়ে গেল ভিলেন, যত নষ্টের গোড়া। চন্দ্রাবরী কুঞ্জ থেকে রাধারানী কৃষ্ণ আসছেন। এখন রাধারানীর সাথে কৃষ্ণের কথা হয়েছে, দুটি মারফত খবর দেওয়া হয়েছে যে আজ রাত্রিবেলায় মদন সুগন্ধ কুঞ্জে রাধারানী মদন গোপাল মিলিত হবে। বার্তা চলে গেছে। মঞ্জুরিগণ সমস্ত ব্যবস্থা করে গেছেন, কারণ রাধারানী মনে যখন যখন যেমন যেমন ভাব হয় ঠিক তেমনি তেমনি ভাবুত হয় মঞ্জুদের মধ্যে। তারা সব কুঞ্জ সাজিয়ে ফাজিয়ে রাধারানীকে বেশ টেস সমস্ত করে রেডি করে দিয়েছে। খবর পেয়েছেন কৃষ্ণ, তিনি রওনা হয়েছেন ওই কুঞ্জে যাবে রাধারানী অপেক্ষায়। এখন কৃষ্ণকে রাধারানী কুঞ্জে যেতে গেলে চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে আসতে হয়। চন্দ্রাবলী তো রোজ মনে মনে ভাবে, আমার নাগর আনবাড়ি যায় আমার আঙিনা দিয়া, আমার নাগর আনবাড়ি যায় আমার আঙিনা দিয়া। মানে আমার বাড়ির পাশ দিয়ে কৃষ্ণ যায় রাধারানীর কুঞ্জে, রোজ দেখে, সহ্য করতে পারে না। শৈবা এবং পদ্মাকে বলে আজকে সামলাতেই হবে, আজকে দেখি কৃষ্ণ কি করে যায়। যথারীতি শৈবা এবং পদ্মা তো তারা রেডি। যাহা তো কৃষ্ণ সেখানে চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে যাতে ধরেছে, নাগর তুমি রোজ আমার স্বামীকে চোখের জল ফেলো, আজকে দেখি কত ক্ষমতা তোমার আছে, তার এই কুঞ্জ ওখানে যাওয়া, তুমি দেখি কি করে যাবে। দুজনে ধরে জবরদস্তি কৃষ্ণকে নিয়ে গেল চন্দ্রাবলীর কুঞ্জে। চন্দ্রাবলীর আনন্দ ধরে না, রোজে দুঃখ করে। তো যথারীতি কৃষ্ণ এবং চন্দ্রাবলী তো মহানন্দেই আছে। এবার রাধারানী কুঞ্জের অবস্থা দেখুন,
সন্ধ্যাবেলায় কৃষ্ণ আসার কথা। রাধারানীকে তো ভারী চমৎকার সাজিয়ে দিয়েছে, ভারী চমৎকার। ধরুন সন্ধ্যাবেলা 6টা 7টা বেজে গেল, এখনো কৃষ্ণ তো আসার নাম নেই। একটু উদ্বিগ্ন, উৎকণ্ঠা। সাতটা থেকে 8টা, রাধারানীর অবস্থা কিন্তু আরো টেনশন বেড়ে যাচ্ছে। কারণটা কি? দুদিকে হলো খবরটা ঠিক মতো কৃষ্ণ পেয়েছিল তো? বলে হ্যাঁ অবশ্যই খবরটা ঠিক পেয়েছে। 8টা থেকে 9টা রাধারানী এবার অত্যন্ত উদ্বিগ্ন, শুধু না, সেটা প্রকাশ পাচ্ছে আচারে এবং ব্যবহারে। যখন 10টা থেকে 11টা বাজে, খণ্ডিতা নায়িকা সন্ধেবেলায় কৃষ্ণের সাথে মিলিত হবে বলে যে সমস্ত সাজ পোশাকগুলো পরিয়েছিল, এখন সেগুলো বিষের মতো লাগছে। সন্ধ্যাবেলায় যখন সাজানো হলো, তখন রাধারানীর কি আনন্দ! তার প্রাণনাথ আসবেন, তিনি তো অবশ্যই খুশি হবেন। রাত যত গভীর হচ্ছে, তখন তার পোশাকগুলো মনে হয় কাটার মতো লাগছে, যার জন্য সাজলাম, নাইলে দেখা নাই। ললিতা আদি বড় চিন্তায় পড়ে গেলেন। নিজেরা পরামর্শ করছে যে এইভাবে যদি কোনো আছে নাই আসে, তো রাধারানীকে তো রাখা যাবে না। পরামর্শ করে যে কোথায় খুব সম্ভবত চন্দ্রাবলী বোধ আটকেছে আছে, খোঁজ নিত। যথায় যে ললিতা সেখান দিয়ে যাচ্ছে, জানলা খোলা, ভেতরে চন্দ্রাবলী, স্বয়ং গোবিন্দ, তারা তো মহানন্দেই আছে, যাচ্ছে ললিতা পাশ দিয়ে। এখন সামনাসামনি যদি দেখা হয়, এটা তো বাজে ব্যাপার হবে। বিপক্ষা নায়িকা একটা গলা খাকারি দিল, যেটা জানা যাবে গলা খাকারি দিল ললিতা। এই কৃষ্ণ তো বুঝে গেছি সর্বনাশ করেছে, কৃষ্ণের মন ছুটে গেছে। কি করে? চন্দ্রাবলীর সবচেয়ে বড় গুণ, কৃষ্ণের সমস্ত কিছু নির্বাধে সহ্য করে, মেনে নেয়। কৃষ্ণের সমস্ত কিছু নির্বিবাদে মেনে নেয় চন্দ্রাবলী। এইবার যখন কৃষ্ণ উসখুস করা শুরু করেছে, ললিতা তো খাকারি দিয়ে চলে গেছে, খবর যা দেওয়া হয়ে গেল। এইবার কৃষ্ণ আর কিছুতেই আর ওখানে তার মনে উসখুস করছিল। কি হলো? বলে আমার ভুল হয়ে গেছে, আসার একটা কাজ একটা করে হচ্ছিল, আমার ভুল হয়ে গেছে, তাই আমার মন উদ্বিগ্ন। কাজ ছেড়ে এসো, তুমি তো আরো দিন আসবে। এবার কৃষ্ণ সেখানে চন্দ্রাবলী কুঞ্জ থেকে বেরোচ্ছে। তো ললিতা যখন ফিরে গেল, রাধারানীকে এখনো বলার সাহস হয়নি, যে ভাবছে একেবারে কৃষ্ণকে ঢুকিয়ে দিয়ে চমকে দেবে রাধারানীকে। কারণ রাধারানী যখন একবার চিন্তা করতে করতে প্রায় হাল ছেড়ে দিচ্ছে যে আজকে আর রাত্রিতে এমনিই কেটে যাবে, আমার এখন আমার কাছে আসবে না, তো ললিতা মনে মনে ভাবছে যে তাকে না জানিয়ে কৃষ্ণকে পৌঁছে দেবো কুঞ্জের মধ্যে। রাধারানী তিনি চিন্তাই করতে পারবে না। যথারীতি কুঞ্জের দিকে যাচ্ছে, বিশাখার সাথে দেখা, খবর চলে গেছে, এবার চিন্তার কিছু নেই, একটু সামনের দিকে উদ্বিগ্ন রাখো। এবার চন্দ্রাবলী কুঞ্জ হতে কৃষ্ণকে বেরোলো, বেরিয়ে মনে মনে ভাবছে এবার রাধারানীর কাছে দাঁড়াবো কি করে। রাত্রি গভীর, সন্ধ্যাবেলায় যাওয়ার কথা ছিল, রাত্রি গভীর, রাধারানীর কাছে দাঁড়াবে কি করে। এবার ভয় সে আর হাঁটতে পারছে না, ভয় পাচ্ছে। বিশাখা আসছে আস্তে আস্তে আবার খবর নিতে। ললিতা বড় এবার ক্যাট ক্যাট করে কথা বলে। ললিতা
কৃষ্ণকে ছেড়ে কথা বলে না, বড় ক্যাট ক্যাট কথা বলে। সে কৃষ্ণ কৃষ্ণ মানে না, রাধারানীর হয়ে যা বলার যা করার সব করতে রাজি আছে। বিশ্বকা বিদুভাসিনী বিশ্বর সাথে দেখা, হাত জোর করে বলছে, দেখো তুমি আমাকে রক্ষা করো। বলে কেন, কি হলো? আমি রক্ষা করবো কেন? তুমি জানো না সন্ধেবেলায় আমার তোমার চন্ডিকার যাওয়ার কথা, রাত্রি হয়ে গেছে এত, এবার আমি ঢুকবো কি করে? মানিনীর মান ভাঙাবার ক্ষমতা তো আমার থাকবে না। তুমি আমাকে এমন একটা বুদ্ধি বাতলে দাও যাতে আমি রাধানীর কাছে এই যাত্রায় রক্ষা পেতে পারি। দেখো আমি তোমাকে কতটা বাঁচাতে পারবো জানি না, তোমার একটা বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি? তুমি বলবে রাধানীর কাছে কি, দেখো রাধে, আমি তোমার বার্তা যথাসময়ে পেয়েছি, কিন্তু তোমার কাছে যাওয়ার জন্য তোমার চিন্তা আমার মন প্রাণ এমন হয়ে গেছে যে তোমার কুঞ্জের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি, রাস্তা খুঁজে পাই না, গেট খুঁজে পাই না। মানে তোমার চিন্তায় আমি এমন বিভোরে যাচ্ছি, যে কুঞ্জে আমি রোজ যাই সেই কুঞ্জে আমি খুঁজে পাচ্ছি না, ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এই খবরটা রাধারানীকে বলো, যদি এই যাত্রায় রক্ষা পেলেও পেতে পারবো। কৃষ্ণ তো ভয় অস্থির, সামনে তুলেছে বিশাখা, ঢুকতে যাবে। কি গো ললিতা, সে তো ছাড়বে না, তো খানিকক্ষণ গোষ্ঠীর তুষ্টিত করলো কৃষ্ণকে। তারপর যখন গেছে, রাধারানী কৃষ্ণের দিকে তাকাবেই না, অনেক কষ্টে বোঝালো, দেখো রাধে, আমার বিলম্ব হেতু কিন্তু সমস্ত দোষটা আমার, তোমার কিছু না। কিন্তু তোমার কথা চিন্তা করতে করতে আমার এমন অবস্থা হয়েছে, তোমার কুঞ্জের কাছে খুঁজতে খুঁজতে এতটা গভীর রাত্রি হয়ে গেছে। রাধে মনে করে, বাবা আমার চিন্তায় এত ব্যস্ত। রাধারানী খুব খুশি। এইবার চন্দ্রাবলী, তার কুঞ্জ তো ফাঁকা, তার মনে দুঃখ। সব্যা মনে মনে ভাবছে, তারা ওই ব্যবস্থাটা করছি। যথারীতি সব্যা করেছে কি, সেই কুঞ্জে সেখানে হাজির হয়েছে, যেখানে রাধারানী এবং মদন গোপাল কুঞ্জের ভেতরে। এখন সখীদের তো কুঞ্জের ভেতরে অধিকার নেই যাওয়ার, তারা কুঞ্জের বাইরে আছে, ললিতা এবং বিশাখা। সব্যা করল কি, ললিতা বলছে, হারে ললিতা, দেখ তো আমার স্বামীর একটা দুল বোধহয় রাধারানীর ঘরে আছে। বলে কি, তোর স্বামিনীর চন্দ্রাবলী দুল আমার স্বামিনীর ঘরে? তার মানে ও বলছে, না থাকার কথা নয়, তবে কৃষ্ণ তো আমার ওখানে গিয়েছিলেন, আমার স্বামীর কাছে একটা দুল বোধহয় তার কাপড় টাপড় লেগেছে, সেই দুলটাই বোধহয় এখানে এসছে, আমি দুলটা খুঁজতে এসেছি। মানে বলে বলানো যে এতক্ষণ কৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জেই কাটাচ্ছিল, এটা কাটা খায় নুন ছুটে দেওয়ার জন্য পদ্মা গিয়ে বলছে এই ঘটনা। ললিতা, হরে বিশাখা, বোকা কৃষ্ণটাকে তারা, বোকা দেখুই তারা। কারণ যে রাধাকে না দিয়ে তার দূর খুঁজতে আসে, এমন লোকের কাছে মানে বোকা বলতে যায় কেন? ললিতা একেবারে তুষ্টি করছে কৃষ্ণের, কারণ এতক্ষণ রাধারানী যে উৎকণ্ঠায় কেঁদেছিল সেটা পরিপূর্ণ সে অনুভব করতে পারছে। পরবর্তীকালে যখন রাধারানী এবং কৃষ্ণের সমস্ত রাত্রি নিজেরা বিভিন্ন লীলায় রাত্রি গণনা করলেন, বাইরে থেকে ললিতা বিশাখা কি আর, কারণ তারা তো দেখতে পারবে না কুঞ্জে প্রবেশে, তারা তো সখী, একমাত্র মঞ্জুরিগণ দর্শন করতে পারে। কখনো কখনো রাধারানী মঞ্জুরিগণকে সাক্ষাৎ ঘরের ভেতর ঢুকিয়ে নেন। বিষম স্নেহা, স্নেহাধিকা যাদের কাছে একমাত্র রাধারানী এক দ্বিতীয়ম, যারা রাধারানী ছাড়া কিছুই জানে না, দরকার হলে রাধারানীর হয়ে তারা সব করতে পারে, সব করতে পারে, যদি জানি আমার স্বামিনী সুখী হয়।
স্নেহাদিকা। এই যে পূজ্যপাদ নন্দাস ঠাকুর মশাই তার প্রেমজি বলছেন যে সখীদের যে কথা যে বলছেন, এই যে অষ্ট সখী, এরা অন্যান্য সখীর চাইতে পার্থক্যটা কোথায়? পূজ্যপাদ মুর্শিদচরণ তার উজ্জ্বল নির্মাণী গ্রন্থে এই পার্থক্যগুলো দেখিয়েছেন। এবার সখীগণ, সখী তো অষ্ট সখী। দেখুন প্রত্যেক সখী কিন্তু রাধারানীর সেবায় ব্যস্ত, রাধা মাধবের সেবায়। প্রত্যেক সখী, প্রত্যেক সখী রাধারানী মাধবের সেবায় ব্যস্ত সবসময়। কার কি সেবা সেটা ভাগ করা আছে। তাম্বুলে ললিতা দেবী, কর্পূরাদি বিশখাদিকে, চামরে চম্পকলতা, চিত্রা বসন সেবনে, রাগে তু তুঙ্গদেবী, সুদেবী জল সেবনে, নানাবিদ্যা তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা চূর্ণর্তনে। এই আটটা সখীর আটটা বিশেষ কর্তব্য বা সেবা। প্রত্যেকেই সেবা থাকে, তবে আটজন সখী বিশেষভাবে এক একজন সেবায় পটিয়সী। তাম্বুলে ললিতা দেবী, তাম্বুল সেবনে যার মূল কাজ তিনি হচ্ছেন ললিতা। কর্পূরাদৌ বিশখাদি, কর্পূর সেবন করার যার সেবা তিনি হচ্ছেন বিশখা। চামরে চম্পকলতা, চামর বেজন করা যার মূল সেবা তিনি হচ্ছেন চম্পকলতা। চিত্রা বসন সেবনে, রাধারানীর সমস্ত পোশাক পরিচ্ছদ তিনি করে দেন, সাজিয়ে দেন যিনি, তিনি হচ্ছেন চিত্রা। রাগে তু তুঙ্গদেবী, রাধারানী যখন মান হরণ হয়, রাগ হয়, অভিমান হয়, কিছু হয় মন বুঝে, সেগুলো সব ঠিক মতো নিয়ে চালনা করার জন্য দায়িত্ব যার, তিনি হচ্ছেন তুঙ্গ রঙ্গদেবী। সুদেবী উচ্চ জল সেবনে, রাধারানীর মাধবের জল সেবন করা, জল সংক্রান্ত যেগুলো কাজ, সেই সেবাগুলো হচ্ছে সুদেবী। নানাবিদ্যা তুঙ্গবিদ্যা, তুঙ্গবিদ্যা হচ্ছে বিভিন্ন রকম বিভিন্ন বিদ্যায় পারদর্শী, মানে বাক পরিবেশী, কথায় পারা যাবে না। কৃষ্ণ যখন সবকাল রাধারানীর যখন হয়, তখন সমস্ত কথাবার্তা দিয়ে কৃষ্ণকে যিনি কাজ করেন, কথায় যাকে দাঁড়াতে পারবে না, বাক চাতুর্যে বাক পটুতেই তিনি হচ্ছেন তুঙ্গবিদ্যা। হিন্দু লেখার জন্য নর্তনে, নাচে পারদর্শী, নাচগানে পারদর্শী হচ্ছে হিন্দু লেখা। তাহলে এই যে আটজন সখী, এই আটজন সখী আমরা এক এক করে একটু জানার চেষ্টা করি, জেনে রাখা ভালো। নামগুলো শুনি, ললিতা, বিশখা, একটু জেনে রাখা ভালো। ললিতা, সুশ্রী ললিতা, শ্রীমতী ললিতা সখী। দেখুন প্রতিকটা সখীর একটা করে নির্দিষ্ট কুঞ্জ আছে, কিন্তু রাধা মাধবের নির্দিষ্ট কুঞ্জ তো আছেই, কিন্তু প্রতিকটা সখী একটা করে নির্দিষ্ট কুঞ্জ আছে, প্রত্যেক সখী। মানে রাধা মাধব নিজেদের যে কুঞ্জে, সেখানে তো লীলা তো করেনি, উপরন্তু অপরাপর যে আটটা সখীর যে কুঞ্জ নির্দিষ্ট আছে, প্রতিকটা কুঞ্জতেই কিন্তু রাধা মাধব বিলাস করে থাকেন। অবস্থান, ললিতা দেবীর কুঞ্জটা কোথায়, এগুলো রাধা কুণ্ডে গেলে বৃন্দাবনে ভালো করে যদি বোঝা যায়, এখন আছে বোঝা যায়। বৃন্দাবনে যোগপীঠে প্রধান অষ্টদল পদ্মের উত্তর দিকে অবস্থান, অষ্টসখী প্রধানা ললিতা দেবী। একটা পদ্ম ফুল চিন্তা করুন না, ধরুন যে শ্রীমৎ মহাপ্রভু যোগপীঠ, এটা ধরুন আমি চিন্তা করি, একটা পদ্ম ফুল, একটা বড় প্রস্ফুটের পদ্ম ফুল, একেবারে মাঝে রাধা মাধব, একেবারে মাঝে। এবার পদ্মগুলো দেখবেন, পাপড়িগুলো খুলে দেখবেন পরপর সাজানো থাকে, পরপর সাজানো, একটার পরে একটা সব সুন্দর করে সাজানো, খুললে দেখে বোঝা যায়। প্রথম থেকে আটটা দল, আটটা প্রথম, ওইটা ঘিরে আটটা। এখানে কিন্তু মঞ্জুরিদের জায়গা, এই অষ্টমঞ্জুরি অষ্টদলে প্রথম
এখানে তার কালো জায়গা নেই। তারপরে যে আরো অষ্টদল আছে, সেখানে অষ্ট সখীগণের 1 2 3 4 5 6 7 8 8টা কোণ আছে। 8টা কোণে একটা করে কুঞ্জ। তাহলে এই যে প্রথম যে ধরুন পদ্ম ফুলের মাঝখানটাতে রাধা মাধব, প্রথম পাপড়ি 8টা দল, 8 জন মঞ্জরি, তার কুঞ্জ। ঠিক পাশে পাশে আবার 8টা সখীর কুঞ্জ, অষ্ট সখীর কুঞ্জ। বৃন্দাবনে যোগপীঠে প্রধান অষ্টদল পদ্মের উত্তর দিকে অবস্থান অষ্টসখী প্রধানা ললিতা দেবী। উত্তর দিকে এগুলোই কিন্তু স্মরণ, এগুলোই কিন্তু মনে মনে সিদ্ধিদেব প্রিয়া ভবন দিবানিশি চিন্তব্য যে রাধাকৃষ্ণের স্মরণ, এগুলোই কিন্তু স্মরণাঙ্গ অবস্থান। সখীগণের মধ্যে সকলের শ্রেষ্ঠা যিনি গৌরীলায় স্বরূপ দামোদর নামে খ্যাত। ললিতার অবস্থান, ললিতার কুঞ্জের অবস্থান কোথায়? বৃন্দাবনের যোগপীঠের প্রধান অষ্টদলের পদ্মের উত্তর দিকে অবস্থান অষ্টসখী প্রধানা ললিতা দেবী। চোখ বুঝে দেখতে হবে, চোখ বুঝলেই দেখতে হবে। সখীগণের মধ্যে সকলের শ্রেষ্ঠ যিনি গৌরীলায় স্বরূপ দামোদর নামে খ্যাত। ব্রজলীলায় ললিতা, গৌরীলায় স্বরূপ দামোদর। স্বভাব, ললিতার স্বভাব। অষ্ট সখী প্রধানা শ্রীমতী ললিতা দেবী শ্রীমতী রাধারানীর পরম শ্রেষ্ঠ সখী। ওই যে পরম শ্রেষ্ঠ সখী শ্রীমতী রাধারানীর প্রতি ইহা স্নেহ স্বভাব সমস্নেহা। সমস্নেহা, সমস্নেহা মানে কৃষ্ণের প্রতি সমান, রাধারানীর প্রতি সমান, কিন্তু প্রয়োজন বোধে রাধারানী আধিক্য বেশি কৃষ্ণের চাইতে। রাধারানী পরম শ্রেষ্ঠ সখী। রাধাকৃষ্ণের সমান স্নেহ বহন করিয়া থাকেন। অষ্ট প্রধানা প্রাণপ্রিয়া সখী ললিতা রাধাকৃষ্ণের সমান স্নেহ হলেও আমি রাধারই এইরূপ ভাব পোষণ করেন। যদিও কৃষ্ণের এবং রাধারানীতে তার সমান স্নেহ, কিন্তু প্রয়োজন বোধে তখন কিন্তু রাধারানী হয়ে সে কথা বলবে, আমি রাধা রানী। শ্রীমতী রাধারানীর প্রতি ইহা স্নেহের স্বভাব সমস্নেহা, অর্থাৎ রাধাকৃষ্ণের সমান স্নেহ গ্রহণ করিয়া থাকেন। অষ্ট প্রধানা প্রাণপ্রেষ্ঠা সখী ললিতা রাধাকৃষ্ণের সমান স্নেহ হইলেও আমি রাধারই এইরূপ অভিমান পোষণ করেন। ললিত বাম প্রখরা স্বভাব, বুঝলে? বাম প্রখরা মানে খুব রাগী, খুব রাগী। একটু এদিক ওদের পান থেকে চুল বসলে পরে কৃষ্ণের দুষ্টি তুষ্টি করে দেবে। তারপরে কথাবার্তা রাধারানী হয়ে সম্বন্ধ ঠিক আছে, কিন্তু একটু এদিকে চুল ধরে আর ছেড়ে কথা বলে, বাম প্রখরা। সখী দাসী দুটি, এই ত্রিবিধ পরিজনের সকল জুতে সর্বাধিক্ষা। সখী দাসী এবং দুটি, এই ত্রিবিধ পরিজনের সকল জুতে সর্বাধিক্ষা। রাধা সকল ভাবিয়াতে আশ্রিত, এই জন্য আরেক নাম হচ্ছে অনুরাধা। ললিতার নাম হচ্ছে অনুরাধা। শ্রীমতী রাধিকার সকল ভাব ইহার আশ্রিত বলিয়া এর এক নাম হচ্ছে অনুরাধা। বয়স ভাদ্র শুক্লা সপ্তমী তিথিতে তার জন্ম। বয়স 14 বছর 2 মাস 14 দিন। ইনি শ্রীমতী রাধারানী হইতে একদিনের জ্যেষ্ঠা। দেখবেন রাধাষ্টমী আগের দিন, ললিতা সপ্তমী একদিন, আর যদি একদিন আগে তার জন্ম। ভাদ্র মাসে শুক্লা সপ্তমী তিথিতে ললিতার জন্ম। বয়স 14 বছর 2 মাস 14 দিন।
ইনি শ্রীমতী রাধারানী হইতে একদিনের জ্যেষ্ঠা। অঙ্গকান্তি ইহার অঙ্গকান্তে গৌরচনার ন্যায়, গৌরচনার ন্যায় ইহার অঙ্গকান্তি উজ্জ্বল। বসন ময়ূর পিচ্ছের ন্যায় বসন, ময়ূরের পাখার যেমন রং সেই পোশাক বসন পরিধানে পোষণ করেন তিনি ললিতা। সেবা আগে শুনলেন তাম্বুর সেবা। ভাব খণ্ডিতা ভাব, খণ্ডিতা ভাব মানে কখনো রাখছে কখনো খুশি, এই রাখছে এই খুশি, খণ্ডিতা ভাব। কুঞ্জের অবস্থান সহস্রদল পদ্মাকৃতি বিদ্যুৎ বর্ণ ললিতানন্দ কুঞ্জ, নাম হচ্ছে ললিতানন্দ কুঞ্জ তার কুঞ্জের নাম, যেখানে কৃষ্ণকে প্রায় যেতে হয়। পিতা বিশ্বক, বিশ্বক ললিতার পিতার নাম বিশ্বক। মাতা শারদী, পতি ভৈরব গোপ। গ্রাম করলা যাবটে, থাকেন কোথায়? যাবটে। গ্রামের নাম করলা, পতির নাম ভৈরব গোপ, মাতার নাম শারদী, পিতার নাম বিশ্বক। সেবা পরিপাটি কুসুম মালা অলঙ্কার ছত্র সজ্জা কুঞ্জাদি ভবন নির্মাণে সুদক্ষা। যখন তার কুঞ্জেতে যখন আমাদের যান, সেই মানে বিশেষ করে সজ্জার যে সাজানো কুসুম মালা অলঙ্কারে যত ফুল দিয়ে সাজাবার একবারে বিশেষভাবে পারদর্শী। ছত্র সজ্জা কুঞ্জাদি ভবন নির্মাণে সুদক্ষা। এদের যুথে 8 জন রয়েছেন যুধেশ্বরী। প্রথম রত্নপ্রভা, 2 নম্বর অতিকলা, 3 নম্বর সুভদ্রা, 4 নম্বর ভদ্ররেখা, 5 নম্বর সুমুখী, 6 নম্বর ধনিষ্ঠা, 7 নম্বর কলহংসী, 8 নম্বর কলা পানি। এরা যে ললিতার যুথে, এরাই গৌরীলায়, এরাই গৌরীলায়। তা ললিতা মানে শরৎ দামোদর, তাহলে শরৎ দামোদরের যুথে ঠিক এই 8 জনই। তারা কারা কারা? চন্দ্রশেখর আচার্য, রত্নগর্ভ ঠাকুর, গোবিন্দ গুরু, গোবিন্দ গরু, মুকুন্দ দত্ত, দামোদর পণ্ডিত, কৃষ্ণদাস ঠাকুর, কৃষ্ণানন্দ ঠাকুর। এটা হচ্ছে গৌরীলায়, ব্রজীলায়। গৌরীলায় যুদ্ধ হচ্ছে সব দামোদর, ব্রজীলায় ললিতা। ললিতা যুদ্ধের জ্যেষ্ঠ সুখী, তারাই গৌরীলায় সব দামোদরের অধীনে। সেই ললিতা শ্রীমতী রাধারানীর নিখিল সখীগণের অধ্যক্ষা। শ্রী ললিতা শ্রীমতী রাধারানীর নিখিল সখীর অধ্যক্ষা। যুগলীলা সমস্ত ভাবই ইহার আয়ত্তাধীন, যুগলীলা সমস্ত ভাব ইহার আয়ত্তাধীন। শ্রী রাধা মাধবের প্রেম কলহে ও সন্ধি কার্যে শুনি পুনা। ঝগড়াঝাটি লাগিয়ে দিতে ওস্তাদ, আবার মিলানো ওস্তাদ। মানে যত চটে তত পটে, মাঝে মাঝে আগুন ধরিয়ে চলে যায়। এইবার আগুন ধরলো যখন, রাধা মাধব মধ্যে খিচিমিচি বাঁধিয়ে দিল, ওখানে আর নেই, ওখানে তো চলে গেছে। পরে হাল চাল দেখতে আসে যে ঝামেলাটা কতটা পেকেছে। হাল চাল দেখতে আসে, তখন মনে হচ্ছে কিছুই জানে না, এদিক ওদিক তাকাচ্ছে, এই করছে ও করছে, কিছুই জানে না, কিন্তু বলদ, বোকা বলদ। অথচ নাটের গুরু ললিতা। রাধা মাধবের প্রেম কলহ এবং সন্ধিকার্য শিরুপুনা, কলহ, গণবাক্য, প্রত্যুত্তর, যুক্তিদানের বিষয়ে তিনি বিশেষভাবে পারদর্শী। মানে কৃষ্ণ রাধারানীকে কোনো রকম কৃষ্ণ কিছু বলবে, তারা কেউ বলবেই, ওটা সহ্য করতে পারবে না। সে যুক্তি দিয়ে রাধারানীর স্থান উপরে থাকবেই, যুক্তি দিয়ে। কলহ প্রেম উপস্থিত হইলে ইনি সখীগণের প্রতিমালা পড়াইয়া সাগ্রহে সম্পাদন করেন এবং সন্ধি মিলনের সময় যেন কিছুই জানেন না, কি ব্যাপার, গন্ডল কি হচ্ছে কিছুই জানেন, আগুন ধরিয়ে দিয়ে চলে যান এবং উদাসীন অবস্থান করেন। ইন্দ্রজাল রচনায় হেয়ালি কার্যে পণ্ডিতা। শ্রী ললিতা দেবীর ধ্যান, গোরচনা রুচি মনোহর কান্ত দেহাং, ময়ূরপুচ্ছ তুলিত ছাড়ি চারু চেলাম, রাধে তব প্রিয় সখিঞ্চ গুরুং সখিনাং, তম্বুল ভঙ্গি ললিতাং
নমামি। ললিতা দেবী 16 আগামী দান ত্যাগ করতে করলে বিশ্বখা। আজ আমাদের ভগবতী কথা এখানে বিশ্রাম।